জয় জগন্নাথ। সমস্ত দর্শক মন্ডলীকে নিম তিতা দর্শন চ্যানেলের পক্ষ থেকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব, আমরা জানব বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব কেন এই রথযাত্রা পালন করা হয় এবং এর আধ্যাত্মিক তাৎপর্যই বা কি। জানতে সঙ্গে থাকুন, দর্শন করুন নিম তিতা দর্শনের শ্রী শ্রী আনন্দধাম এবং শ্রী শ্রী রামধনু মন্দির এবং দুর্গাপুর রথযাত্রার রথের যে লাইভ সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আজকে আলোচনা করব রথযাত্রার মাহাত্ম্য। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রা পালিত হয়। এদিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী মাসির বাড়ি বা গুন্ডিচা বাড়িতে যান। একে গুন্ডিচা যাত্রা বলা হয়। কেন পালিত হয় এই রথযাত্রা? পৌরাণিক কাহিনী অনুসারে ভক্ত ইন্দ্রদ্যুম্ন এবং মাতা কুন্তির প্রার্থনায় জগন্নাথ দেবের রথে চড়ে ভক্তদের দর্শন দেওয়ার এই মহান রীতি চালু হয়। এটি সমতার প্রতীক, কারণ রথে চললে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই প্রভুকে সমানভাবে দর্শন করতে পারে। প্রভু জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরাম দেবের রথ তালধ্বজ, দেবী সুভদ্রার রথ দর্পদলন। রথযাত্রার মূল শিক্ষা হলো মনোরথ, আর সারথি হলো পরমাত্মা ভগবান। আমরা যদি আমাদের জীবনরূপী রথকে সৎপথে পরিচালিত করি, তবে আমরা অবসিন্ধু পার হয়ে পরমপদ লাভ করতে পারি। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা কে কোথায় রথযাত্রা দেখলেন? অবশ্যই আপনার এলাকার রথযাত্রার অভিজ্ঞতা কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং আপনার এলাকায় এই রথযাত্রার দিন বৃষ্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নিত্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। জয় জগন্নাথ। সবার উপর ভগবান জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক।